রাগ অভিমান থাকতেই পারে, আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকছি। নন্দীগ্রামে গত 29শে ডিসেম্বর বিজেপি ছাড়ার পর অশোক করণের বাড়িতে এলেন শুভেন্দু। 2 ঘন্টা বৈঠকের পরে জানালেন তিনি আছেন শুভেন্দুর সাথেই। গত 29শে ডিসেম্বর বিজেপি ছেড়েছিলেন নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস। এছাড়াও গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণ সহ 50 জন কর্মী সমর্থক রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছেড়েছিলেন তারা। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জামবাড়িতে অশোক করণের বাড়িতে পৌঁছে যান। তারপরেই তিনি জানান আপাতত তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নন্দীগ্রাম 2 এর বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস গত 29শে ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 2 বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস সহ তাদের বেশ কয়েকজন অনুগামী রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগ করেছিলেন। 2 বিজেপি নেতা সহ তাদের অনুগামীদের দলতে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানোত্তর। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক নয়, আত্মিক সম্পর্ক। 2003 সাল থেকে অধিকারী পরিবারের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক। আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের ক্ষোভ, দুঃখ, অভিমান হয়েছিল। সে কারণে শুভেন্দুবাবু আমার বাড়িতে এসেছিলেন। আমরা কেন অভিমান করেছি, দুঃখ করেছি, দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের দুঃখ, অভিমান, ক্ষোভ উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। আমরাও আশ্বস্ত করেছি যে আপনার বাইরে আমরা কোথাও যাচ্ছি না, যাব না, ওনার সঙ্গে থাকছি। 2003 সাল থেকে আগামী দিনগুলোতে ওনার সঙ্গে পথ চলব। 29 তারিখে আপনারা দল ছাড়ার ঘোষণা করেছিলেন প্রেস মিট করে, তারপর শুভেন্দুবাবু এলেন। আজকে সিদ্ধান্ত কি গ্রহণ করলেন? আজকের আমরা সিদ্ধান্ত নতুন করে আমাদের কিছু নেই। আমরা দলের থেকে অভিমান করে ক্ষোভ করে বসে গেছিলাম। শুভেন্দুবাবু শোনার পরে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। দেওয়ার পরে আমরাও প্রতিশ্রুতি শুভেন্দুবাবুকে দিয়েছি যে আপনাকে ছেড়ে তো বাইরে থাকার কোনো জায়গা নেই। কখনো কখনো অভিভাবকের উপরে অভিমান করে, ক্ষোভ করে, দুঃখ করে কেউ না কেউ কোথাও বসে থাকে অভিমান করে। সেই জায়গাটা আমাদের হয়েছিল। আমরা সেইভাবে অভিমান করেছিলাম, ক্ষোভ করেছিলাম, দুঃখ করেছিলাম। শুভেন্দুবাবু এসে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গেছেন, বুঝিয়েছেন। আমরাও শুভেন্দুবাবুর সঙ্গে আগামী দিনে পথ চলার প্রতিশ্রুতি এবং আগামী দিনে থাকারও অঙ্গীকার করেছি। আমরা 2003 সাল থেকে ওনার সঙ্গে পথ চলার লোক। ওনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আত্মীয় সম্পর্ক, অতীত সম্পর্ক, নিবিড় সম্পর্ক। তাহলে এই মুহূর্তে দল ছাড়ার কোনো প্রশ্ন নেই? দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমরা দলে আছি। অভিমান হয়েছিল, ক্ষোভ হয়েছিল, দুঃখ হয়েছিল। অশোক করণ। গোকুলনগরে বিজেপি দল ছেড়ে যাওয়ার 2 নেতার কাছে শুভেন্দু অধিকারী আসছেন। এটা একেবারেই বিজেপির আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। কিন্তু গত 18 দিনে শুভেন্দু অধিকারী 11 বার নন্দীগ্রামে এসছেন এবং অতৃপ্ত আত্মার মতো নন্দীগ্রামে ঘুরে বেরিয়েছেন। সুতরাং নন্দীগ্রাম যে ওনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পেরেছে এটাই কিন্তু স্পষ্ট। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিতও নয়, বিচলিতও নয়, আর ভাবিতও নয়। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট,
নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।